হাই, আজ বাড়িতে বানিয়েছিলাম বাঙালি স্টাইলে খিচুড়ি। তো চলো কীভাবে করেছি বলি। প্রথমে আলু, ফুলকপি, গাজর, বিনস কেটে রেখে দিয়েছিলাম। অন্যদিকে একটা পাত্রে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা জামবাটিতে 1 কাপ চাল, 1 কাপ ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। হাফ সিদ্ধ হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দেবো। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে এলে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব, নুন দিয়ে হালকা ভেজে নেব। এরপর ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। এরপর ভিজিয়ে রাখা সোয়াবিন, গাজর, বিনস তেলে ভেজে নেব অল্প পরিমাণ নুন দিয়ে। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর ওগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এরপরে তেল গরম হয়ে এলে কড়াইয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ না লাল লাল হয়ে ভেজে আসছে ততক্ষণ আলুগুলো এপিট ওপিট করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোও তুলে রেখে দেব। এরপর কড়াইয়ে আবার তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, দারুচিনি, লং দিয়ে দেব। এরপরে বেটে রাখা আদা আর চিরা লঙ্কাগুলো দিয়ে দেবো। যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। আদার গন্ধটা চলে গেলেই টমেটোটা উপর থেকে দিয়ে দেব। এবার টমেটোটা গলে গেলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষছে মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাবো। মশলাটা কষে এলে ভেজে রাখা সব সবজিগুলো ভালো করে দিয়ে দেবো। যতক্ষণ না মশলাটার মধ্যে ভালোভাবে মাখাচ্ছে ততক্ষণ ধরে এপিট ওপিট দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার হাফ সিদ্ধ হওয়া চাল আর ডালটার উপরে মশলাগুলো দিয়ে দেবো খুব ভালো করে। এবার খুব ভালো করে মিক্স করব। অন্য একটা পাত্রে গরম জল করতে দেব। ওই গরম জলটা উপর থেকে দিয়ে দেব। জলটা ফুটে এলেই ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। জলটা ভালোভাবে খিচুড়ির সাথে মিক্স হয়ে এলেই তোমাদের স্বাদ মতো তোমরা নুন দিয়ে দিতে পারো। তোমরা স্বাদ মতো নুন দেবে এবং নুন দেওয়ার পরও আরও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করবে। এরপর উপর থেকে লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে তোমরা নামিয়ে নিতে পারো বাঙালি স্টাইলে খিচুড়ি। তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে খিচুড়ি। বাই।